তো গাইস আজকে হোলি খেলতে যে আমার সঙ্গে যে এরামটা হবে আমি কখনো ভাবতে পারিনি। তো চলো তোমাদেরকে প্রথম থেকেই বলা যাক। দুপুর বেলা ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একটু চকের দিকে যাওয়া যাক। তারপর আমার মনে পড়লো আজকে তো হোলি, তাই আমি জামাটাও চেঞ্জ করে নিলাম। তারপর আমি আর সৌরভ করে চলে গেলাম চকের দিকে। যেখানে ঢুকতে না ঢুকতে কতগুলো প্রাণী আমার দিকে তেড়ে এসে আমাকে ধরে নিল। আর গাইস এরা আমাকে এমন ভাবে ধরেছে যে পালানোর কোনো সুযোগই পাইনি আমি। আর গাইস তারপর আর কি, এরা আমাকে গাধার মতন চবড়ালো কাদায়। তারপরে আমার সঙ্গে সঙ্গে আরো একজনকে এনে এখানেই চবড়ানো হলো। আর তারপরে গাইস আমরা চলে গেছিলাম জলের খোঁজে। এখানে কোনো জল না পায় আমরাকে যেতে হয়েছিল সেই মাঠ ধার। আর গাইস আমার অবস্থাটা একবার দেখো, আমার ঘরের লোকও আমাকে চিনতে পারবে না। তারপরে মাঠ ধার এসে আমরা সবাই একে একে গা হাত ধুয়ে নিলাম। আর গাইস প্রতি বছর হোলি কিন্তু আমরা এভাবেই কাটাই, আর এবছরও কাটালাম। আর তারপরে গাইস গা হাতটা ধোয়া হতে আমি চলে গেলাম বাড়ির দিকে। আর বাড়ি এসে আমি আরেকবার স্নানটা করেই নিলাম। আর হ্যাঁ গাইস আজকেই ছিল আমাদের এখানে সরস্বতী পূজার ভাসান, তাই রাত্রে সবার জন্য খাওয়ার আয়োজনও করা হয়েছিল। তাই গাইস আমরাও খাওয়ার জন্য বসেই পড়লাম। আর গাইস মেনুতে ছিল গরম গরম খিচুড়ি আর বিলাতির চাটনি, যেগুলো কিন্তু অসাধারণ হয়েছিল। তো গাইস আমরা খাই, তোমরা আরো এরকম মিনি ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করো। তো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।